মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প এই দেউচা পাচামি কয়লাখনি প্রকল্প। বুধবার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো বৃহস্পতিবার শুরু হয়ে গেল দেউচা পাচামির খনি থেকে কয়লা তোলার প্রক্রিয়া। বীরভূম জেলা প্রশাসনের কর্মব্যক্তিরা এলাকায় যান, করা হয় ভূমি পুজো, ডাম্পার ও আর্থ মুভার নিয়ে যাওয়া হয়। জেলাশাসক বিধান রায় জানান, মুখ্যমন্ত্রীর কথা মতোই কাজ শুরু করল প্রশাসন। তবে এরই মধ্যে কিছু স্থানীয় মানুষ সেখানে চাকরির দাবিতে বিক্ষোভ দেখান। প্রশাসনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, জমিদাতারা একে একে চাকরি পাচ্ছেন। প্রতিটি জমিদাতাই কথাই ভাববেন সরকার। রাতে জেলাশাসক বিধান রায় ও পুলিশ সুপার আমানদীপের উপস্থিতিতে জেসিবি দিয়ে শুরু হয় খনন কার্য। এদিন কলকাতায় দেউচার গ্রামবাসীদের একাংশের বিক্ষোভ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ক্ষতিপূরণ বাবদ এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা প্যাকেজ ঘোষণা করেছেন তা অন্তত অন্য কেউ করতে পারবেন না। দেখুন, মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে করেছেন, ঠিক আছে। মানুষের কিন্তু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে অভাবনীয় যে প্যাকেজ, ঠিক আছে, সেই প্যাকেজে খুশি হয়ে তো তারা সহমত পোষণ করে করেছেন এবং সেই অনুযায়ী তো চলছে। এ তো যে যেমন ভাবে ফর্ম দিয়েছেন, হ্যাঁ, আগে এলে আগে পাবে, এইভাবে হচ্ছে। আর এখন যেহেতু আমাদের ফার্স্ট ফেজের কাজটাকে আরেকটু বেশি আমরা জোর দিচ্ছি, সুতরাং ফার্স্ট ফেজের আশেপাশে কাজগুলো আরেকটু ত্বরান্বিত করা হবে। পুজো দিয়ে কি উদ্বোধন? শুধু পুজো দিয়ে কেন, পুজো হলো, আমাদের মেশিন মোবিলাইজ করেছি। পুজোর সমাপ্তির পরে এখানে আমাদের যে এক্সকাভেশন বা ইত্যাদি বা মেশিন মোবিলাইজ করে ওদের ক্যাম্প সাইট বা ইত্যাদি আনুষঙ্গিক বিষয় থাকে, সবগুলোই তো আমাদের এর মানে আরম্ভেরই পার্ট অ্যান্ড পার্সেল। বৃহস্পতিবার পুজোর পর মাটি খনন করার জন্য মেশিন ডাম্পার নিয়ে আসা হলেও কিছু মানুষের বিক্ষোভে কাজ খুব একটা এগোনো সম্ভব হয়নি। এরই মাঝে মোহাম্মদবাজারের ভূমি আধিকারিক সব্যসাচী মণ্ডলকে বৃহস্পতিবার বিকেলেই বদলি করে দেওয়া হয় ঝাড়গ্রামে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই বৃহস্পতিবার সকাল থেকেই তোড়জোড় শুরু করেন মোহাম্মদবাজারের মথুরা পাহাড়ি এলাকায় প্রশাসনের আধিকারিকরা। একে একে উপস্থিত হন প্রশাসনের বিভিন্ন আধিকারিকগণ। চাঁদা মৌজার 12 একর সরকারি ঘাস জমিতে প্রথম খনন কাজ শুরু হয়। এরপর অবশেষে মোহনবাজারের দেউচা পাচামির মথুরা পাহাড়ি থেকে ব্যাসল্ট তোলার কাজ রাতের অন্ধকারেই শুরু হয় খনন কার্য। যদিও এই খনন কার্য শুরু করার সময়ও প্রশাসনিক কর্তাদের বিক্ষোভ দেখাতে আসেন গ্রামবাসীরা, কিন্তু কার্যত তাদেরকে ধমক দিয়ে চুপ করিয়ে দেন জেলাশাসক বিধান রায়। কয়লা শিল্প তৈরি হলে কি উপকার হবে আপনাদের? অনেক লোকের কর্মসংস্থান হবে, চাকরির লোক পাবে এবং মাইন্সের আন্ডার অনেক লোক কাজ পাবে। সুতরাং আমরা চাচ্ছি শিল্পটা খুব তাড়াতাড়ি হোক এবং মানুষ যেন স্বনির্ভর হয়ে ওঠে। এই কয়লা শিল্প চালু হলে কি আরো চাকরি বাড়বে? একদম, কেন হবে না? কারণ যেহেতু অনেক যারা কনসার্ন দিয়েছে, অনেক লোকের চাকরি হয়েছে এবং যাদের কিছু কারণবশত যাদের আপনার ফর্মে কোনো সমস্যা হয়েছে, আমরা চাই সেই সমস্ত ফর্মগুলোকে যে সমস্ত সমস্যা হয়েছে সেগুলো সমস্যার সমাধান করে যাতে ওনারা খুব তাড়াতাড়ি যেন চাকরিতে যোগদান করতে পারে, আমরা সেটাই চাইছি এবং শিল্পটা যেন খুব তাড়াতাড়ি হয় আমরা সেটাও দাবি রাখছি। কি নাম আপনার? আমার নাম রবিন। কয়লা খনি তৈরি হলে কি উপকার হবে আপনাদের? এখানে উপকার, আমাদের বহু ছেলে মেয়েরা চাকরি পাবে এবং এখানে কর্মসংস্থান হবে। সেই হিসেবে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং জেলা প্রশাসক বিধানবাবু যেটা করেছে তার উন্নয়নে আমরা যাতা খুশি, তার সঙ্গে আছি এবং তার সাথে থাকবো। এই শিল্প আমাদের চাই। কি বলবেন, কত তাড়াতাড়ি শুরু হলে ভালো হয়? অতি শীঘ্রই চালু হলে আমাদের আরো খুশি হয়। কি নাম আপনার? আমার নাম মাধব বিত্তার, আমি এই গ্রামের বাসিন্দা। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।